নমস্কার দর্শক বন্ধু, তো আবার ডিএ কেস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে। তার খবর শুনে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএ কেস ওয়েস্ট বেঙ্গল ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের কিন্তু জয়ের সম্ভাবনা কিন্তু নিশ্চিত রয়েছে। এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সাবমিশন নিয়ে কি বলা হচ্ছে তা বিস্তারিত একটু আপডেট একটু দেখে নেওয়া যায়। ডিএ কেস ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের কিন্তু মর্গবতা অর্থাৎ ডিএ মামলায় এক নতুন মোড় নিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি লিখিত আবেদন বা সাবমিশন কিন্তু জমা দেওয়া হয়েছে, তা প্রকাশও হয়েছে, যা এই দীর্ঘ লড়াইয়ে কর্মীদের জয় সম্ভাবনাকে উজ্জ্বল করছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। এই নতুন আবেদন এমন কিছু যুক্তি ও তথ্য তুলে ধরা হয়েছে যা রাজ্য সরকারের অবস্থানকে দুর্বল করে দিতে পারে। লিখিত আবেদনে কি আছে? সংগ্রামী যৌথ মঞ্চের এই লিখিত আবেদনে মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। এখানে বলা হয়েছে যে আইনি অধিকার এবং আবেদনটি জোর দিয়ে বলা হয়েছে যে ডিএ মামলায় কর্মীদের একটি আইনি অধিকার এবং সরকারের দয়া বা অনুদানে নয়। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপি অনুযায়ী কিন্তু মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে ডিএ প্রদান করতে হবে রাজ্য সরকারকে, যেটা আইনত বাধ্য রাজ্য সরকার। রোবা রুলস, এবার পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু নিজস্ব রোবা রুলস এবং 2009 সালে রোবা 2009 অনুযায়ী এআইসিপিআই এর ভিত্তিতে ডিএ নির্ধারিত হওয়ার কথা। রাজ্য সরকার সেই নিয়মেই লঙ্ঘন করেছে বলে এই আবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া আলোচনা হয়েছে আর্থিক অক্ষমতার চুক্তি খণ্ডন। রাজ্য সরকার বারে বারে আর্থিক ক্ষমতার কারণ দেখিয়ে কিন্তু ডিএ মেটানোর থেকে বিরত হয়েছে, কিন্তু এই আবেদনে কিন্তু তথ্য দিয়ে দেখানো হয়েছে যে এটি একটি ভিত্তিহীন যুক্তি। অন্যান্য অনেক রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা অনেক ভালো এবং তাদের ডিএ প্রদানের হারও অনেক বেশি রয়েছে। অন্যান্য রাজ্যের তুলনায় কেরালা, মেঘালয়, সিকিমের মতো রাজ্যগুলি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা নিয়মিতভাবে কেন্দ্রীয় হারে কাছাকাছি ডিএ প্রদান করছে। এমনকি কিছু ক্ষেত্রে কিন্তু তাদের পে কমিশনেও পশ্চিমবঙ্গ থেকে উন্নত রয়েছে। বৈষম্যের অভিযোগ আবেদনটি আরো বলা হয়েছে যে রাজ্য সরকার কিন্তু ডেলিবারেটলি কিন্তু প্রতিনিয়তই কিন্তু এবার কর্মীদের মধ্যে কিন্তু বৈষম্য সৃষ্টি করেছে। এবার দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত পশ্চিমবঙ্গের কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পেলেও রাজ্য সরকারের অভ্যন্তরে কিন্তু কর্মরত কর্মীরা তার থেকে বঞ্চিত হচ্ছেন, যা সংবিধানের 14 নম্বর ধারার পরিপন্থী। মামলার প্রেক্ষাপট উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে কিন্তু কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। কলকাতা হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে কিন্তু রাজ্য সরকারই এই মামলা 6 বারের বেশি কিন্তু পরাজিত হয়েছে। হাইকোর্টের ডিএ কে কর্মীদের আইনি অধিকার হিসেবে স্বীকৃত দিয়েছে, কিন্তু রাজ্য সরকারের সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টের কিন্তু যৌথ মঞ্চের এই নতুন আবেদন কিন্তু মামলায় একটি অংশ বলে মনে করা হচ্ছে। তো আশা করছি আজকে আপনার ভালো হচ্ছে, লাইক করবেন, আমাদের শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল অবশ্যই প্রেস করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।